হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। সেটা হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং। যেটা ছাড়া আসলে আপনি কোনো মডেলই লাইক আপনার রাইট পটেনশিয়াল বের করে আনতে পারবেন না। ওকে, আপনার মডেল অপটিমাইজ হবে না। সো হাইপার প্যারামিটার টিউনিং আজকে আপনাদের জীবন বদলে দেবে যদি আপনারা মেশিন লার্নিংয়ের সাথেই থাকেন। ওকে, সো ফার্স্টে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। লাইক আপনি কি কখনো জীবনে আপনি রেডিও টিউন করেছেন? চিন্তা করে দেখেন। যারা 90s কিড অবশ্যই করে থাকতে পারেন। সো ফর এক্সাম্পল যেই পয়েন্টে গেলে আপনার ফর এক্সাম্পল গানটা একদম পরিষ্কার শোনা যায়, টিউনিং যেটাকে বলে, এনিথিং, ডাজন্ট হ্যাভ টু বি লাইক রেডিও। ওকে, এনিথিং যেটা আপনার টিউন করতে পারেন। ওকে, সো এখন আপনি চিন্তা করেন, লাইক আপনি টিউনিং যখন করছেন, আপনি অনেকবার ডানে বামে ঘোরাচ্ছেন, দেন একটা টাইমে গিয়ে আপনি দেখছেন যে ওকে, এখন আমি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি, রাইট? সো ডেটা সায়েন্সের মডেলগুলোও কিন্তু ঠিক এরকমভাবেই কাজ করে। সো আপনি যখন একটা র্যান্ডম ফরেস্ট, যারা র্যান্ডম ফরেস্ট দেখেন নাই, আমার আগে প্লেলিস্ট দেখে আসতে পারেন, ওখানে আমি র্যান্ডম ফরেস্ট নিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, অথবা এক্সজি বুস্ট যেসব মডেল আছে, তখন আসলে এইসব মডেলের ভেতরে কিছু প্যারামিটার থাকে। ওকে, যেমন কতগুলো ট্রি থাকবে, নাম্বার অফ এস্টিমেটরস, অথবা লার্নিং রেট কত হতে পারে, লাইক এই প্যারামিটারগুলার সঠিক একটা কম্বিনেশন বের করতে হবে, এবং সেটাই হলো আপনার হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, সো আপনি যেই মডেলই ইউজ করেন, আপনার এই মডেলে স্পেসিফিক কিছু প্যারামিটার থাকে, এবং সেই প্যারামিটার বিভিন্ন কম্বিনেশন দিয়ে যখন মডেল ট্রেন করে বারবার, তখন আপনি একটা সার্টেন পয়েন্ট অফ টাইম পরে আপনি একটা রাইট কম্বিনেশন অফ প্যারামিটার্স পাবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ভ্যালুগুলো আমি যদি ব্যবহার করি, তাহলে আমার মডেল ফুললি অপটিমাইজ, মডেলে ফুল আমি পোটেনশিয়ালিটি পেয়ে গেছি। ওকে, সো আজকে আমরা শিখবো গ্রিড সার্চ আর র্যান্ডম সার্চ নিয়ে। ওকে, আমরা একটু গল্প করবো। ওকে, লাইক কীভাবে ফর এক্সাম্পল আপনার অ্যাকুরেসি 5% থেকে 10% আপনি নিয়ে যাবেন, এইসব আর কি খুঁটিনাটি আমরা আলাপ করবো। ওকে, সো শুরুতেই একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, লাইক প্যারামিটার আর হাইপার প্যারামিটার, দে আর নট সেম। ওকে, সো প্যারামিটার হলো সেগুলো যা মডেল ট্রেনিংয়ের সময় লাইক নিজে শেখে, যেমন এটাকে আমরা বলি ওয়েটস। ওকে, সো নিজে কীভাবে শেখে, এটাও আপনাদের কোশ্চেন আসতে পারে, রাইট? এগুলো সব আপনারা জানতে পারবেন। সো আর হাইপার প্যারামিটার হলো লাইক সেগুলো যা আপনাকে ট্রেনিং শুরু হওয়ার আগেই ওকে বাইরে থেকে আপনার সেট করে দিতে হবে। সো আমরা কী শিখলাম? প্যারামিটার, হাইপার প্যারামিটার। ওকে, সো এখন কেউ আইসা যদি আপনার জিজ্ঞেস করে যে যদি আমি ডিফল্ট সেটিংসে মডেল চালাই তাহলে কি হবে, তাহলে আপনি কখনো গ্যারান্টিড আপনি কখনো বেস্ট রেজাল্ট পাবেন না। লাইক আপনাকে শেফ হইতে হবে। ওকে, লাইক শুধু রেসিপি ফলো করলে হবে না। ওকে, রেসিপি ফলো, একই রেসিপি ফর এক্সাম্পল শেফ ফলো করলে যেই আউটপুট একটা নর্মাল যে কখনো রান্না করে না সে ইউজ করলে কিন্তু সেম আউটপুট আসে না। ওকে, সো এই কারণে আপনার বেস্ট যেই সেটিংস সেটা খোঁজার টেকনিকগুলো আপনার জানা লাগবে। যেমন একটা আমি বলি গ্রিড সার্চ। কি বললাম? গ্রিড সার্চ। সো এটা অনেকটা কি জালের মতো। ওকে, জালে কি অনেকগুলো আপনার কি থাকে, ছোট ঘর থাকে না, ছোট বক্স থাকে। সো আপনি যা অপশন দিবেন লাইক সে প্রত্যেকটা ট্রাই করবে। ওকে, সো এটা কি অনেক সময় বাঁচায়, কিন্তু এত সময় বাঁচায় না যে, মানে অনেক সময় বাঁচায় যদি আপনার যদি স্মল সেট অফ ডেটা হয়, কিন্তু যদি আপনার লার্জ চাঙ্ক অফ ডেটা হয় তাহলে আবার গ্রিড সার্চ ইউজ করে কোনো লাভ নেই, কারণ আপনি তো অনেকগুলো কম্বিনেশন ইউজ করছেন, রাইট? সো এত কম্বিনেশন ইউজ করার সময় এত লার্জ চাঙ্ক অফ ডেটা ও তো প্রতিবার যখন ইটারেট করবে ও আসলে খই হারায় ফেলবে ইন এ সেন্স লাইক আপনার কম্পিউটেশনালি অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। সো আপনার অনেক ট্রেনিং হতে অনেক টাইম লাগবে। সো ছোটো ডেটার ক্ষেত্রে ও অনেক সময় বাঁচায়, এখানে কোনো ডাউট নাই, এবং আপনি মোস্ট অ্যাকুরেট রেজাল্টও পাবেন। কিন্তু বড় যখন আপনার ডেটা স্পেস হয়ে যাবে তখন আসলে এটা ব্যবহার করা অনেক এক্সপেন্সিভ, আর এই এক্সপেন্সিভ জিনিসটা সলভ করতেই তখন আসে আপনার র্যান্ডম সার্চ। সো এটা লাইক সব জায়গায় চেক না করে
লাইক রিসার্চ তো সব জায়গায় চেক করে, রাইট? প্রতিটা আপনার প্যারামিটার, কিন্তু র্যান্ডম সার্চে আবার এই কাহিনী নাই। ওকে, র্যান্ডম সার্চ জাস্ট কী করে, র্যান্ডমলি কিছু পয়েন্ট চেক করে। মজার ব্যাপার হলো অনেক সময় আপনি যদি ট্রাই করেন কোডে, লাইক র্যান্ডম সার্চে র্যান্ডম সার্চ গ্রিড সার্চ থেকেও কিন্তু অনেক ফাস্ট রেজাল্ট দেয় এবং ভালো রেজাল্ট দেয় মাঝে মাঝে। সো ফর এক্সাম্পল একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে কখন আপনি মোস্ট অ্যাকুরেট হতে চান, কখন আপনি সময় বাঁচাতে চান, রাইট? ফর এক্সাম্পল আমি যদি মেডিকেল, ডিফেন্স এইসব চিন্তা করি, তখন আমার কী হতে হবে, একদম যতটা অ্যাকুরেট হওয়া যায়, কারণ এখানে জীবন মরণের ব্যাপার। ওকে, বাট আমি যদি কোনো অনলাইন ই কমার্স এইসবের কথা চিন্তা করি, ওইখানে এত ইম্পর্টেন্ট। আবার ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি খুবই টপ প্রায়োরিটি, কারণ মিলিয়ন মিলিয়ন টাকা আমার হারায় যেতে পারে, ওকে, চুরি হয়ে যেতে পারে। সো এইসব আর কি। সো আমি যদি আরেকটু ইলাবোরেট করি, আমি ক্যাগেলের উদাহরণ দিতে পারি। ফর এক্সাম্পল ক্যাগেল কম্পিটিশনে আপনার যদি একটু স্টকিং করেন, যারা জিতে তাদের দেখবেন যে যারা টপ র্যাঙ্কে আছে তারা মূলত টিউনিংয়েই ওস্তাদ। তার আর আপনার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই অ্যাপার্ট ফ্রম আপনার এই যে টিউনিং। ওকে, আপনার মডেল হয়তো ফর এক্সাম্পল আপনিও পার্টিসিপেট করছিলেন, আপনার মডেল 85% অ্যাকুরেসিতে আটকে গেল। ওকে, কিন্তু একটুখানি লার্নিং রেট আপনি যদি একটু টিউন করতেন, তাহলে কিন্তু আপনার এটা 90%-এ চলে যেত। সো মনে রাখবেন, লাইক টিউনিং করা ভালো, বাট আপনি যদি ওভার টিউনিং করেন, হ্যাঁ, এক্সট্রা আপনি টিউনিং করছেন, তাহলে কিন্তু আবার মডেল ওভার ফিটিং হয়ে যাবে। সো আপনার একটা ব্যালেন্স বের করতে হবে, যেন মডেলে আবার এতও বেশি না শিখে যে সে ওভারফিট করে ফেলে টু দ্য ডেটা। ওকে, কারণ ওভারফিট হয়ে গেলে জেনারেলাইজেশন গ্যাপটা নষ্ট হয়ে যায়। সো আপনার ট্রেনিং আর টেস্টিংয়ের মধ্যে যেই জেনারেলাইজেশন যেই গ্যাপটা, এটা আপনার কমাইতে হবে। ওকে, এটা যদি বাড়ে তাহলে কিন্তু মডেল ওভারফিটিং হতে থাকে। ওকে, সো এখন আমরা ইভেন ইউজ করি বায়েসিয়ান অপটিমাইজেশন, ওকে, বা অপটুনা ওয়াটএভার ইউ সে। সো এইসব টুলও কিন্তু এখন খুবই ফেমাস। ওকে, সো এটাই অনেক পেঁচাল মারলাম হাইপারপ্যারামিটার টিউনিং নিয়ে। এটা বড় করলাম ভিডিওটা ইচ্ছা করেই, কারণ আমি কিছু জিনিস রিপিটেটিভ বলেছি যেন আপনারা আরও ভালো মতো মাথায় ঢুকে যায়। কারণ আমি এখানে কোনো চার্ট বা কোনো ফর্মুলা দেখায় আমি কমপ্লিকেট করতে চাই না। এটা জাস্ট আমরা একটা আড্ডা দিব, আড্ডার মাধ্যমে শিখবো। ওকে, বাট এগুলো আপনার মাথায় ঢুকে যাবে। এরপর যখন আপনি ফর্মুলা দেখবেন, আপনার কিন্তু সিনারিওগুলো মাথায় আস্তে আস্তে এসে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।